কেদারনাথের ছবি দেখতে পাচ্ছেন। ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও বেসামাল হয়ে যাওয়া হেলিকপ্টার। ছবি দেখুন, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে হেলিকপ্টার, রীতিমতো বেসামাল অবস্থা। খারাপ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি। ভেতরে ছিলেন 7 জন যাত্রী। আকাশে ঘুরতে থাকে হেলিকপ্টার, ধীরে ধীরে মাটির দিকে নামতে থাকে এবং নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে ভাগ্যক্রমে 1 কিলোমিটার আগেই জরুরি অবতরণ করতে পারে হেলিকপ্টার। একেবারে অতি সাবধানী কপ্টার চালক এবং তাতেই কিন্তু 7 জন তীর্থযাত্রীর প্রাণ বাঁচল। কেদারনাথে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন আর খারাপ আবহাওয়ার জেরে রীতিমতো বিপাকে পড়লেন এই তীর্থযাত্রীরা। হেলিকপ্টারে ছিলেন 7 জন তীর্থযাত্রী এবং খারাপ আবহাওয়ার কবলে পড়ল হেলিকপ্টার। একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল অবস্থা। খেলনা হেলিকপ্টারের মতো হাওয়ায় পাক খেতে শুরু করে এটি। বেশ কিছুক্ষণ পাক খেতে খেতে একেবারে বেসামাল হয়ে মাটির দিকে নেমে আসে। তবে নির্দিষ্ট অবতরণের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু সেফ ল্যান্ডিং করতে পারলেন পাইলট। নিরাপদে আছেন 7 জন যাত্রী, এমনটাই খবর। ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত, যদিও ভাগ্যক্রমে বাঁচলেন 7 জন তীর্থযাত্রী। কেদারনাথে গিয়েছিলেন তীর্থযাত্রা করতে এবং খারাপ আবহাওয়ার মধ্যে পড়ল হেলিকপ্টার। রীতিমতো দুর্বিপাকে পড়লেন 7 জন যাত্রী, যদিও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সকলেই, নিরাপদে রয়েছেন তারা। কয়েকদিন আগেই চারধাম যাত্রা শুরু হয়েছে। একেবারে তীর্থযাত্রীদের ভিড় জমে গিয়েছে চারধাম যাত্রায়। তারই মধ্যে হেলিকপ্টারে কেদারনাথ যাচ্ছিলেন এই 7 জন তীর্থযাত্রী। রীতিমতো দুর্বিপাকে পড়েছিলেন তারা। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিপদের মধ্যে পড়ে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায়, যদিও শেষ পর্যন্ত সেফ ল্যান্ডিং করা সম্ভব হয়েছে। 7 জনই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে। চৌঠা জুন লোকসভা ভোটের গণনার দিন গন্ডগোলের আশঙ্কা করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন অর্জুন সিং। গণনার দিন কাউন্টিং এজেন্ট ছাড়া যাতে আর কেউ ঢুকতে না পারে গণনা কেন্দ্রে, তা সুনিশ্চিত করুক কমিশন, এমনটাই দাবি তার। হতাশা থেকে এই ধরনের কথা পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আমি শুনেছি ওই পার্থভৌমিকের একটা লোক আছে বিল্টু বলে, তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকাবার চেষ্টা আছে, যাতে ভিতরে কোনো রান্না টান্না হয় না, যা হবে বাইরে থেকে আসুক, সাপ্লাই হোক, খেতে দিক। প্যারামিলিটারিকে দিয়ে সমস্ত ভিতরের মানে গেট থেকে, মেন গেট থেকে ভিতর অবধি পুরো কন্ট্রোল প্যারামিলিটারিকে দেওয়া উচিত। এটার অনুভব আছে কি কাউন্টিং হলে ব্যাপকভাবে কারচুপি করার একটা চক্রান্ত চলছে উইথ দ্য হেল্প অফ আইপ্যাক অ্যান্ড ডিএম, রিটার্নিং অফিসার আর এসডিও। তৃণমূল কংগ্রেস সরকারি দল, মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এই নির্দেশ এসছে নিচে লেভেলে। এটা আমার কাছে তথ্য ফাঁস হয়েছে। নিজের কথাগুলো কি ভুলে যায়? এই 2019-এ দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল, জামা টেনে ধরছিল, ঘুষি মারছিল, ধাক্কা দিচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? তাই ভয় পাচ্ছে। কাউন্টিং এজেন্ট কেউ যাবে না, কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে, তাই কেউ যাবে না। কিছু গদ্দার আমাদের আছে, সেই গদ্দারগুলো যাবে। যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে, তৃণমূলের নামে তারা চলে, সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে, তারাই যাবে, তাছাড়া কেউ যাবে না। একদম চিহ্নিত হয়েছে, তাদের আমরা ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত।